সংবাদ সম্মেলন করে নিজের পদ থেকে পদত্যাগ করে বিএনপির টিকিটে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ সংবাদ সম্মেলন করে তার এই ইচ্ছার কথাটি সাংবাদিকদেরকে আনুষ্ঠানিকভাবে জানান। জানা যায় যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ঝিনাইদহ 1 আসন শৈলকুপা থেকে নির্বাচন করতে চান। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা উপজেলার বারুইপাড়া গ্রামে। তিনি বেশ কিছুদিন যাবৎ এলাকায় আসা যাওয়া করছেন এবং গণসংযোগ করছেন। ওই অঞ্চলের মানুষ ইতিমধ্যেই জেনে গেছে যে অ্যাটর্নি জেনারেল এবার বিএনপির টিকিটে নির্বাচন করতে চান। তো তিনি এও বলেন যে আমি এখনও পদত্যাগ করিনি, সময় হলে পদত্যাগ করব। তবে এখানে বিশেষভাবে যে কথাটি না বললেই নয় সেটি হচ্ছে যে ঝিনাইদহ 4টি আসন আছে। এই 4টি আসনের ভিতরে একটি আসন ঝিনাইদহ 4 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, বাকি 3টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। এটা তার ভোট সতীর্থদের জন্য রাখা হয়েছে নাকি পরবর্তীতে তার নিজের দলীয় কর্মীদেরকে নেতা কর্মীদেরকে মাঝে এই আসন 3টি বন্টন করা হবে, সে বিষয়টি এখনও বিএনপির পক্ষ থেকে স্পষ্ট কিছু বলা হয়নি। এই আসনে পরপর 3বার সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল ওহাব। তিনি এখনও রাজনীতিতে সক্রিয় আছেন। এরপরে আসেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব খন্দকার শহীদুল ইসলাম। উনি রিটায়ার্ড করার পরে বিএনপির টিকিটে নির্বাচন করার চেষ্টা করেন, কিন্তু বিএনপি তাকে টিকিট দেয়নি। এরপরে এই আসন থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই, তিনি 3বার নির্বাচন করেন এবং জয়লাভ করেন, একবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিছুদিন আগে তিনি মৃত্যুবরণ করেন। এরপরে ওই শূন্য আসনটিতে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে নায়েব আলী জোয়াদ্দার সংসদ সদস্য নির্বাচিত হন। এবার যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, সে কারণে বিএনপি এখানে কাকে টিকিট দেয় সেই বিষয়টি এখনও অস্পষ্ট। বিএনপির পক্ষ থেকে ঘোষণা এলে বোঝা যাবে যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ঝিনাইদহ 1 আসন শৈলকুপা থেকে তা বিএনপির টিকিটটি পেলেন কি পেলেন না। দেখা যাক শেষ পর্যন্ত এই আসন ঝিনাইদহের গুরুত্বপূর্ণ এই আসনটিতে কী ঘটে।